আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর নমুনা প্রশ্নের 7 নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে 5টি অঙ্ক দেওয়া আছে। এই 5টি অঙ্ক আমরা সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো অঙ্কগুলো সমাধান করি। ক নম্বর অঙ্ক, শতকরা 5 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের মুনাফা 250 টাকা হবে? এখানে আসল বা প্রিন্সিপাল পি দেওয়া আছে 500 টাকা, মুনাফার হার আর দেওয়া আছে শতকরা 5 টাকা, মুনাফা অর্থাৎ ইন্টারেস্ট দেওয়া আছে 250 টাকা। এখানে বছরের সংখ্যা n নির্ণয় করব। তাহলে লিখি, দেওয়া আছে আর সমান শতকরা 5 সমান 100/5। 5কে 100 দিয়ে ভাগ দিলে হয় 0.05। আসল বা প্রিন্সিপাল পি দেওয়া আছে 500 টাকা, মুনাফা আই দেওয়া আছে 250 টাকা, বছর অর্থাৎ এন এর মান নির্ণয় করব। আমরা জানি সরল মুনাফা আই সমান পি এন আর। যেহেতু এন এর মান নির্ণয় করব তাই পি এন আর কে বাম পাশে নিয়ে আসি, বা পি এন আর সমান আই কে ডান পাশে নিয়ে গেলাম, বা এন সমান আই ভাগ পি আর, বা এন সমান আই এর মান দেওয়া আছে 250 টাকা, পি এর মান হলো 500 টাকা গুণন আর এর মান হলো 0.05। এখন 250 দিয়ে 500কে ভাগ দিই, 250 দুগুণে 500, এই দশমিক উঠিয়ে দিই, তাহলে এখানে বসবে গুণন, 1 লিখে 2টি শূন্য। এখন 5 দিয়ে 100কে ভাগ দিই, 5 20 100, 2 দিয়ে 20কে ভাগ দিই, 10 দুগুণে 20। সুতরাং n সমান 10। এই 10 হলো বছর। এই অঙ্কে আমাদেরকে বছর নির্ণয় করতে হবে, অর্থাৎ 500 টাকার কত বছরের মুনাফা 250 টাকা হবে? উত্তর 10 বছর। খ নম্বর অঙ্ক, একটি পণ্য শতকরা 12 টাকা মুনাফায় 1344 টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত? মুনাফার হার হলো শতকরা 12 টাকা। 100 টাকায় মুনাফা হয় 12 টাকা, তাহলে মুনাফা সহ বিক্রয় মূল্য হবে 100 যোগ 12, 112 টাকা। আমরা লিখি 100 টাকার পণ্য শতকরা 12 টাকা মুনাফায় বিক্রয় মূল্য হবে 100 যোগ 12 টাকা সমান 112 টাকা। অর্থাৎ পণ্যটির ক্রয় মূল্য ছিল 100 টাকা। এই 100 টাকার পণ্য আমরা 12 টাকা লাভে বিক্রয় করলাম, তাহলে বিক্রয় মূল্য হলো 112 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা লিখি বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য চেয়েছে তাই ক্রয় মূল্য সর্বশেষ ডান পাশে লিখতে হয়। ক্রয় মূল্য হলো 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, কম হলে 112 দিয়ে 100কে ভাগ দিব। বিক্রয় মূল্য 1344 টাকা হলে
ক্রয় মূল্য কত? সুতরাং বিক্রয় মূল্য ১৩৪৪ টাকা হলে ক্রয় মূল্য হবে বেশি, আর বেশি হলে ১০০ সাথে ১৩৪৪ গুণ হবে ভাগ ১১২ টাকা। এখন ১১২ দিয়ে ১৩৪৪-কে ভাগ যায়, ভাগফল হলো ১২। ১২ দিয়ে ১০০-কে গুণ দিই, তাহলে হলো ১,২০০ টাকা। আমরা ১৩৪৪ টাকার ক্রয় মূল্য পেয়েছি ১,২০০ টাকা। সুতরাং নির্ণেয় ক্রয় মূল্য ১,২০০ টাকা। এটি হলো উত্তর। গ নম্বর অঙ্ক, শতকরা বার্ষিক কত মুনাফায় ২,৫০০ টাকার ৩ বছরের মুনাফা ৬০০ টাকা হবে? এখানে আসল বা প্রিন্সিপাল পি দেওয়া আছে ২৫০০ টাকা, বছর এন দেওয়া আছে ৩ বছর, মুনাফা অর্থাৎ ইন্টারেস্ট দেওয়া আছে ৬০০ টাকা। মুনাফার হার আর সমান আমাদের নির্ণয় করতে হবে। দেওয়া আছে পি সমান ২,৫০০ টাকা, এন সমান ৩ বছর, আই সমান ৬০০ টাকা। আর এর মান নির্ণয় করব। আমরা জানি সরল মুনাফা আই সমান পি এন আর। যেহেতু আর এর মান নির্ণয় করব, তাই পি এন আর কে বাম পাশে নিয়ে আসি, বা পি এন আর সমান আইকে নিয়ে যাই ডান পাশে, বা আর এর মান নির্ণয় করব, তাই আর সমান আই ভাগ পি এন। আর এর মান শতকরা নির্ণয় করব, তাই ১০০ দিয়ে গুণ দিব, বা আর সমান আই এর মান বসাই ৬০০ টাকা, পি এর মান ২,৫০০ টাকা, এন এর মান ৩ গুণন ১০০। এখন কাটাকাটি করি, ০ ০, এই ০ কাটা যায়, ৩ দিয়ে ৬-কে ভাগ যায়, ৩ দুগুণে ৬, ২৫ দিয়ে ১০০-কে ভাগ যায়, ৪ ২৫ ১০০, আর সমান ৪ দুগুণে ৮, অর্থাৎ শতকরা ৮। সুতরাং নির্ণেয় বার্ষিক মুনাফা শতকরা ৮। এটি হলো উত্তর। ঘ নম্বর অঙ্ক, শতকরা ১২ টাকা মুনাফায় ১,০০০ টাকা ব্যাংকে রাখলে ২ বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এখানে মুনাফার হার আর দেওয়া আছে শতকরা ১২ টাকা, আসল অর্থাৎ পি দেওয়া আছে ১,০০০ টাকা, বছর এন সমান ২ বছর, চক্রবৃদ্ধি মূলধন সি সমান কত তা নির্ণয় করব। দেওয়া আছে আর সমান শতকরা ১২ সমান ১০০/১২ সমান ১২-কে ১০০ দিয়ে ভাগ দিলে হয় ০.১২। পি সমান ১,০০০ টাকা, এন সমান ২ বছর, চক্রবৃদ্ধি মূলধন সি সমান কত তা নির্ণয় করব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি গুণন ১ যোগ আর টু দি পাওয়ার এন। এখন মান বসাই, বা সি সমান পি এর মান হলো ১,০০০ টাকা গুণন ১ যোগ আর এর মান হলো ০.১২, এন এর মান হলো ২ বছর, বা সি সমান ১,০০০ এবং ০.১২ যোগ করলে হয় ১.১২
পাওয়ার হলো 2 বা সি সমান 1000 গুণন এখানে 1.12 দুইটি, তাহলে গুণ দিই 1.12 গুণন 1.12। সুতরাং সি সমান 1000 গুণন 1.12 গুণন 1.12, গুণফল হলো 1254.40। চক্রবৃদ্ধি মূলধন সি এর মান পেলাম 1254.40 টাকা। আমরা লিখি, সুতরাং নির্ণেয় চক্রবৃদ্ধি মূলধন 1254.40 টাকা। এটি হলো উত্তর। 15 নম্বর অঙ্ক, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 30 লক্ষ এবং ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন। 1 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? এখানে জনসংখ্যা পি দেওয়া আছে 30 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে আর সমান দেওয়া আছে 30 জন, বছর এন সমান দেওয়া আছে 1 বছর। 1 বছর পরে জনসংখ্যা কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। আমরা লিখি, দেওয়া আছে পি সমান 30 লক্ষ, আর সমান 30 ভাগ 1000। 30কে 1000 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 0.03। এন সমান দেওয়া আছে 1 বছর। জনসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সূত্র প্রযোজ্য, তাহলে লিখি, জনসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সূত্র প্রযোজ্য। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি গুণন 1 যোগ r⁴n। সুতরাং 1 বছর পর জনসংখ্যা হবে সমান পি গুণন 1 যোগ r⁴n। পি এর মান হলো 30 লক্ষ গুণন 1 যোগ আর এর মান হলো 0.03, এন এর মান হলো 1 বছর সমান 30 লক্ষ 1 এবং 0.03 যোগ করলে হয় 1.03। এর পাওয়ার হলো 1, 1 লিখলেও হয় না লিখলেও হয়। এখন 30 লক্ষ দিয়ে 1.03কে গুণ দিই, গুণফল হলো 30,90,000 জন। সুতরাং নির্ণেয় জনসংখ্যা হবে 30,90,000 জন। এটি হলো উত্তর। এতক্ষণ অনুশীলনী 2.2 এর নমুনা প্রশ্নের 7 নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 3য় অধ্যায়ের পরিমাপ বিষয়ক অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।